এদের কারো নাম কৃষ্ণ, কারো ঋষি, কেউ বা আবার আদুরে বুটু, বুলেট নামে পরিচিত। এই নামে ডাকা সারমেয়গুলি একসময় ছিল রাস্তায় ভবঘুরে, কেউ ছিল মাতৃহীন শিশুও। আজ তাদের স্থায়ী আশ্রয় হয়েছে, দিয়েছেন কিছু পশুপ্রেমী সহৃদয়েরা। এরা আশ্রয় পেলেও এখন বহু সারমেয় রাস্তায় খাদ্যের সন্ধানে, আশ্রয়ের সন্ধানে দিশাহারা, বিভিন্নভাবে ঘনিয়ে আসে তাদের মৃত্যু। সেই সব তথাকথিত রাস্তার কুকুর কিংবা অন্য যে কোনো গৃহপালিত পশুদের পাশে দাঁড়ানোর জন্য বিরাটিতে গড়ে উঠেছে একটি সংগঠন, সেভ অ্যানিমেলস ফর ভিশিয়াস এক্সপ্লয়টেশন, অর্থাৎ সেভ। আইনত এবং বিজ্ঞানসম্মত উপায়ে রাস্তার সারমেয়দের সংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সংগঠনের উদ্যোগে 6ই এপ্রিল আয়োজিত হল স্টেরিলাইজেশন শিবিরের। বিরাটি কল্যাণ কোঅপারেটিভ মোড়ে অ্যানিমেল হাউসে সংগঠনের পাইলট প্রজেক্ট হিসেবে বেশ কয়েকটি সারমেয়ের নির্বীজকরণ প্রক্রিয়ার ধাপ সম্পন্ন হয় সংস্থার প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার রাকেশ সান্যালের উপস্থিতিতে। অপারেশন পর্বটি পরিচালনা করেন প্রফেসর ডাক্তার সমর হালদার। এই দায়িত্বটাকে এতটুকু যে আমরা যদি পালন করতে পারি তাহলে মনে করি আমাদের। এদিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস, সংগঠনের সদস্য কাউন্সিলর মহুয়া শীল, ডাক্তার গৌতম দত্ত শর্মা প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এক সাক্ষাৎকারে পৌরপ্রধান অবলা প্রাণীদের প্রতি সংবেদনশীল হওয়ার আবেদন জানিয়ে আগামী দিনে সংগঠনের কাজে সহযোগিতার আশ্বাস দেন। খুব ভালো একটা উদ্যোগ। রাস্তাঘাটে দেখি অনেক সময় ডিস্ট্রিক্ট ডগগুলো এত অবহেলায় তারা কষ্টে থাকে, সেগুলো যদি ট্রিটমেন্ট করা যায় কিংবা সেগুলোকে যদি সুস্থ করা যায়, নিশ্চয়ই সমাজের একটা বড় কাজ। এবং আমরা যখন রাত্রে ঘুমাই তখন কিন্তু এই ডগগুলোই তারা কিন্তু পাহারা দেয়। আগামী দিন যেরকম সুযোগ চাইবে এবং যা যা দরকার এদের জন্য আমরা উত্তরবঙ্গ পৌরসভা আমরা করব। বিশিষ্ট সমাজকর্মী তথা সংগঠনের প্রতিষ্ঠাতা ডাক্তার রাকেশ সান্যাল বলেন, গৃহপালিত পশু পাখিরা অনেক সময় অত্যাচারের শিকার হয়, তাদের রক্ষা করা এবং আইন সম্পর্কে মানুষকে সচেতন করাই সেভ সংগঠনের লক্ষ্য। তিনি দাবি করেন, মানব সমাজে অন্যায় করলে আইনের প্রতিবিধানে সর্বোচ্চ শাস্তির সংস্থান থাকলেও অবলা জন্তুদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগে দোষীদের বিরুদ্ধে আরও কড়া শাস্তি হওয়া উচিত। এদের জন্য কিন্তু একটা অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট আছে, 1960 একটা অ্যাক্ট আছে। আমরা চেষ্টা করব যতখানি ওগুলো মেনেই চলার। কিন্তু একটা খুব অদ্ভুত জিনিস দেখি, যেটা হচ্ছে যে একটা মানুষ মারা গেলে বা মানুষের ওপর কোনো ক্রুয়েলটি হলে থানা, পুলিশ, জেল সব কিছু হয়, এমনকি তার উপরে বড় সাজাও আসে, মৃত্যুদণ্ডও আসে। কিন্তু আজকে আমাদের এই যে এত এত শয়ে শয়ে অ্যানিমালস রয়েছে যারা স্ট্রিটসে ঘুরে বেড়াচ্ছে, তাদের অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই, কিন্তু অনেক মানুষ আছে যারা কিন্তু ইচ্ছে করে তাদের উপরে তার উপর অত্যাচার করছে। আমি খুব খুশি হব এদের জন্য আরও যদি কড়া আইন আসে। উই ওয়ান্ট টু বি দ্য ভয়েস ফর দ্য ভয়েসলেস, অ্যান্ড ওদের যাতে মানে আরও ভালো আইন আসে, তাদের জন্য যাতে সাজার ব্যবস্থা থাকে, সেটাই আমরা কিন্তু আমাদের এটা একটা মিশন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা। সত্যি করে বল, আমায় করিস নে মা ছল, বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর, যা মা তবে যা মা। চলতি ভাষায় কুকুরদের নিয়ে যতই ব্যঙ্গবিদ্রুপ করা হোক না কেন, তারাও যে সমাজের একটি নিবিড় প্রাণী ও মানুষের বন্ধু, তা কবি বহুকাল আগে সমব্যথী নামক কবিতার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন। সেই পথেই সেভ সংগঠনের অন্যতম সদস্য ডাক্তার গৌতম দত্ত শর্মা বিষয়টি পরিষ্কার করলেন। এরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, কখনো সখনো গাড়ি চাপা পড়ছে, কেউ প্যারালাইজ হয়ে পড়ে থাকছে, কেউ মারা যাচ্ছে, আবার বছরে দুবার তিনবার করে তাদের একের পর এক বংশবৃদ্ধি হচ্ছে। এবং এই বংশবৃদ্ধি বন্ধ করবার জন্য, স্ট্রে অ্যানিমালস কমানোর জন্য আমরা যদি আইন অনুযায়ী, যেটা অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ডের যে লজ আছে, আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা এই স্টেরিলাইজেশন প্রোগ্রামগুলো রেগুলার বেসিসে করতে পারি, তিনটে রাস্তা আছে এদের সংখ্যা কমানোর। একটা হচ্ছে
তাদের সম্বন্ধে সচেতন হওয়া, তাদের প্রয়োজনগুলো নিয়ে সচেতন হওয়া। 2 নম্বর হচ্ছে ABC, মানে তাদেরকে ভ্যাকসিনেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে করে মানে কোনো স্ট্রে অ্যানিমালের কামড় বা কোনো কিছুর জন্যে যেন কোনো মানুষের কোনো যেন ক্ষতি না হয়। আর 3 নম্বর যেটা হচ্ছে তাদের স্টেরিলাইজেশন করা। কুকুর হোক কিংবা বিড়াল, কাঠবিড়ালি হোক কিংবা পাখি, অবলা প্রাণীদের আশ্রয় ও নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সকলে যদি মানবিক দৃষ্টিভঙ্গিতে তৎপর হয়, তবেই প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে এবং পশুদের প্রতি নির্দয় আচরণের সাজা হিসেবে যে জেল হতে পারে তা জেনে রাখাই শ্রেয়। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।